কেমন আছেন? আজকে আপনাদের সাথে এমন কয়েকটা সেটিংস সম্পর্কে আলোচনা করব এবং আপনাদেরকে শেখাবো। আপনারা সারাদিন ভরা মুভি দেখবেন, ইউটিউবে নাটক দেখবেন, তারপরেও আপনাদের ফোন থেকে 1 GB ইন্টারনেট শেষ হবে না। সেই সেটিংসটি কীভাবে চালু করবেন তার জন্য অবশ্যই আপনারা আপনাদের যে ইউটিউব চ্যানেলটি রয়েছে অথবা ইউটিউব যে আইডিটা রয়েছে, ইউটিউব অ্যাপ্লিকেশনটা রয়েছে, সেই ইউটিউব অ্যাপ্লিকেশনে আপনাদের 4টা সেটিংস অন করতে হবে। যদি 4টা সেটিংস অন করে দেন তাহলে দেখবেন এমবি আপনারা শেষ করতে পারবেন না। তাহলে আমার ভিডিওটি শুরু করা যাক। আর আমাকে উৎসাহিত করার জন্য ভিডিওটিতে একটি লাইক দেবেন এবং এই চ্যানেলের সাথে থাকার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। আপনারা মোবাইল স্ক্রিনে লক্ষ্য করেন, সর্বপ্রথমে এখন হলো 1 নাম্বার সেটিংস। আপনারা ইউটিউব অ্যাপ্লিকেশনে প্রবেশ করবেন। ইউটিউব অ্যাপ্লিকেশনে প্রবেশ করার পরবর্তীতে আপনাদের যে ইউটিউব যে প্রোফাইলটা রয়েছে সেই প্রোফাইলে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পরবর্তীতে এখানে দেখতে পাচ্ছেন একটা সেটিংস বলে আইকন, আপনারা এই সেটিংস আইকনে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরবর্তীতে একটু নিচে চলে আসবেন। তারপর এখানে দেখতে পাচ্ছেন ডাউনলোড বলে একটা অপশন শো করতেছে, আপনারা এই ডাউনলোডে ক্লিক দিবেন। ডাউনলোডে ক্লিক দেওয়ার পরবর্তীতে এখানে দেখতে পাচ্ছেন ডিলিট অল ডাউনলোড। এটা কীরকম, আমরা অনেক সময় ইউটিউবের ভিডিও আমরা ডাউনলোড করে রাখি, যখন আমরা এমবি না থাকে মোবাইলে তখন কিন্তু আমরা সেসব ভিডিওগুলো দেখি। কিন্তু যে আমাদের যখন মোবাইলে এমবি থাকে অথবা আমাদের মোবাইলে ডাটা থাকে তখন যদি আমরা ডাউনলোড করা ভিডিওগুলো দেখি তারপরেও কিন্তু আমাদের মোবাইল থেকে ইন্টারনেট ও ডাটা ক্ষয় হবে। তার জন্য আপনারা যে ডিলিট অল ডাউনলোড দেখতে পাচ্ছেন, আপনারা এখান থেকে ডিলিট অল্টে ডাউনলোড দিয়ে তারপর আপনারা এখানে দেখতে পাচ্ছেন ডিলিট, এটা ডিলিট দিয়ে নেবেন। আমি ডিলিট দিয়ে নিলাম। সো এখন হলো 2 নাম্বার সেটিংস। 2 নাম্বার সেটিংস চালু করার জন্য আপনারা এখানে দেখতে পারতেছেন ডাটা সেভিং বলে একটা অপশন শো করতেছে, ডাটা সেভিং। আপনারা এই ডাটা সেভিংকে ক্লিক করবেন। ডাটা সেভিংকে ক্লিক করার পরবর্তীতে আপনাদের দেখেন এরকম কিন্তু সবগুলো অপশন শো করবে। এরকম সবগুলো অপশন কিন্তু আনটিক মার্ক দেওয়া থাকবে। আপনারা সর্বপ্রথম কী করবেন, উপরে যে দেখতে পাচ্ছেন এই টিক মার্কটা আপনি চালু করে দেবেন। চালু করে দেওয়ার পরবর্তীতে কীরকম হবে, তারপর আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে একটা অপশন রিডিউস ভিডিও কোয়ালিটি। আপনারা অবশ্যই এই টিক মার্কটা এখান থেকে বন্ধ করে রাখবেন। আমি এই টিক মার্কটা বন্ধ করে রাখলাম, কারণ যেমন আমরা প্রায় সময় আমরা যে ইউটিউবে ভিডিওগুলো দেখি এই টিক মার্কটা যদি আমরা চালু অথবা বন্ধ করে রাখি, যদি এই টিক মার্কটা যদি আমরা চালু করে রাখি, আমাদের যে ভিডিওগুলো সবসময় দেখার সময় যে ভিডিও কালার আছে, পারফরমেন্স আছে, আমাদের কিন্তু রেজলিউশন বাড়ায় দেখতে হবে। তার জন্য আমি এটা অফ করে রাখছি, রেজলিউশন, যাতে মোটামুটি ভিডিওর কালার ঠিক থাকে। তারপর এখানে আবার দেখতে পাচ্ছেন এখানে একটা অপশন শো করতেছে সিলেক্ট ভিডিও ফর এভরি, সিলেক্ট কোয়ালিটি ফর এভরি ভিডিও। আপনারা কী করবেন, এই অপশনটা যদি আপনাদের বন্ধ করা থাকে তার জন্য অবশ্যই এই অপশনটা আপনারা চালু করে রাখবেন। আমি অপশনটা চালু করে রাখলাম। এই অপশনটা চালু করে রাখলে কি হবে, যেমন আপনি একটা ভিডিও দেখলেন এখন একটু কালার কম একটু বেশি, তার জন্য আপনারা যাতে কালারটা যাতে সর্বনিম্ন ভালো একটা কালার থাকে তার জন্য যে টিক মার্কটা আমি এখন দিছি এই টিক মার্কটা আপনারা উঠিয়ে নেবেন। কেমন, আমি টিক মার্কটা উঠিয়ে নিলাম। উঠিয়ে নিলে কি হবে, আপনার যে ভিডিও পারফরমেন্স রয়েছে, যে ভিডিওগুলো দেখবেন মুভি নাটক, কালারগুলো একদম সুন্দর পারফেক্ট থাকবে। এখন হলো 3য় নাম্বার সেটিংস। এখানে যে দেখতে পাচ্ছেন ভিডিও কোয়ালিটি বলে পারফরমেন্স বলে একটা অপশন শো করতেছে, আপনারা এই ভিডিও কোয়ালিটি পারফরমেন্সে ক্লিক করবেন। ক্লিক করার পরবর্তীতে এরকম একটা ইন্টারভিউ শো করবে। এখানে দেখাইতেছে ভিডিও কোয়ালিটি অন মোবাইল নেটওয়ার্ক, যে সিমা নেটওয়ার্ক বলে। তারপর এখানে দেখতে পাচ্ছেন ভিডিও কোয়ালিটি ওয়াইফাই। আপনি যদি সিমের ডাটা ব্যবহার করে থাকেন অথবা যদি আপনি ওয়াইফাই ব্যবহার করে থাকেন, কেমন আমরা বেশিরভাগ সময় আমরা সিমের ডাটা ব্যবহার করে থাকি, তার জন্য আমাদের উপরে যে দেখতে পাচ্ছেন অটো রেকমেন্ডের কাজটা কি, যখন যে একটা ভিডিও আপলোড করে ভিডিওটা যতটুকু পরিমাণে ক্লিয়ার HD 4K, তখন কিন্তু আমাদের সামনে ভিডিওটা যখন আমরা ক্লিক করি তখন কিন্তু 4K কালারের ভিডিওটা আমাদের সামনে শো হয়। তার জন্য কিন্তু আমাদের অনেক বেশি এমবি ক্ষয় হয়। আপনারা কি করবেন, আপনারা একটু কালারটা কমানোর জন্য আপনারা এখানে আপনার যে পারফরমেন্স মোটামুটি কালার, এটার জন্য আপনারা দেখতে পাচ্ছেন এখানে ডাটা সেভার বলে একটা অপশন, লো পিকচার কোয়ালিটি। আপনারা এখানে এই টিক মার্কে ক্লিক দিয়ে নেবেন। আমি এই টিক মার্কে ক্লিক দিয়ে নিলাম। কেমন, এই টিক মার্কে ক্লিক দেওয়ার পরবর্তীতে আপনাদের যে মোবাইলে যে
মোটামুটি যে ভিডিওর কালার আছে সেই ভিডিও কালারটা আপনার যাতে একটু ক্লিয়ার ভাষায় ভিডিওটা দেখতে পারেন আপনি স্পষ্টভাবে, এটা টিকমার্ক দেওয়া দ্বারাতে আপনার অনেকটা এমবি বেঁচে যাবে। এখন হলো 4 নাম্বার সেটিংস। এই সেটিংসটা খুবই গুরুত্বপূর্ণ, কেননা এই সেটিংসটা হলো আমাদের প্রায় সময় আমরা যখন ইউটিউবে ভিডিও দেখি অটোমেটিক যে কোনো ভিডিও আমাদের সামনে কিন্তু প্লে হয়ে যায়, আমরা ক্লিক না করলেও কিন্তু অটোমেটিক প্লে হয়ে যায়। তার জন্য অবশ্যই আপনারা এখানে দেখতে পাচ্ছেন প্লেব্যাক একটা অপশন শো করতেছে, আপনারা এই প্লেব্যাকে ক্লিক করবেন। এই প্লেব্যাকে ক্লিক করার পরবর্তীতে এখানে দেখতে পাচ্ছেন সবার উপরে একটা অপশন শো করতেছে অটো প্লে নেক্সট ভিডিও। যেমন এই টিক মার্কটা যদি চালু করা থাকে তাহলে আপনার ভিডিও অটোমেটিকভাবে প্লে হতে থাকবে, আপনার ক্লিক করা লাগবে না, আপনিভাবে প্লে হতে থাকবে। আর এই অটো প্লেয়ার কারণে কিন্তু আমাদের মোবাইল ফোনের ডাটা বেশি পরিমাণে ক্ষয় হয়। তার জন্য আমি এখানে কি করব, যে এই টিক মার্কটা রয়েছে আমি এই টিক মার্কটা এখান থেকে উঠিয়ে নেব। টিক মার্কটা উঠে নিলে কি হবে, আমাদের সামনে যে কোনো ভিডিও আসুক কখনো কিন্তু আমাদের এই ভিডিওগুলো অটো প্লে হবে না। তার জন্য কিন্তু আমাদের মোবাইল ফোনে অনেকটা এমবি কম, একদম কম কাটবে। সো এই ছিল আজকে আমার এই ভিডিও। যদি এই ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওতে লাইক দিবেন এবং এই চ্যানেলের সাথে দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন।